আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 33 পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 33 পৃষ্ঠায় 4 নম্বর অঙ্ক। একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম, 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? আচ্ছা, মোট বলতে কি বোঝো? মোট বলতে কি বোঝো? তাহলে দেখো, এখানে অঙ্ক আছে হলো তিনটি। একটা 8,375, আরেকটা আছে 11,860, আরেকটা আছে 12,720। এই তিনটি অঙ্কের মধ্যে যেটা বড় অঙ্ক সেটা আমরা উপরে লিখবো। সেটা হলো চাল। চালের অঙ্কটা বড়, তারপরে গমের অঙ্ক, তারপরে হলো চিনি। ঠিক আছে? তাহলে আমরা দেখো, বোর্ডে ফলো করো। আমরা প্রথমে লিখবো হলো চাল আছে। দেখো, চাল আছে, চাল আছে কত? 12,720 বস্তা। 12,720 বস্তা। ঠিক আছে? এরপরে লিখবো হলো গম আছে। গম আছে, গম আছে হলো 11,860। 11,860 বস্তা। এরপরে আমরা লিখবো ছোট অঙ্ক, যেটা যদিও প্রথমে ছিল কিন্তু ছোট অঙ্কর কারণে আমরা নিচে লিখতেছি। চিনি আছে। চিনি আছে, আমরা ডট ডট দিব না, কারণ সম্পূর্ণই লিখবো। চিনি আছে 8,375। এখন দেখো, এখানে 5 অঙ্ক, কিন্তু 8,375 হলো 4 অঙ্কের। এই জন্য আমরা ওই স্থানীয় মান অনুযায়ী আমরা ডান দিক থেকে লিখে আসবো, তাই না? তাহলে 8,375, তাহলে একক দশক শতক হাজার, তাহলে 8,375। ঠিক আছে? আচ্ছা, এটা একটু উপরে হয়ে গেছে, নিচে দিয়ে দিয়ে সোজা। 8,375 বস্তা। তোমরা যেন ডট ডট দিবা না, ঠিক আছে? ডট ডট দিবে না। এরপরে আমাদের কাজ কি বলতো? আমরা মোট মানে কি সব যোগ করব, তাই না? নিচে আমরা টান দিব। নিচে টান দেওয়ার পরে যেহেতু যোগ, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিব। এরপরে লাস্টে কি বলছে? ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে মোট জিনিস আছে, মোট জিনিস না, ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে মোট জিনিস আছে। আমরা এখন যোগ করব। দেখো, এককের ঘরগুলো একক একক একক। তাহলে এই এককের ঘরে 0, এই এককের ঘরে 0, আর এককের ঘরে 5। তাহলে 5ই নামবে যোগের ক্ষেত্রে। এরপরে 6 আর 2 8, 8 আর 7 15, 15 5 হাতে থাকে 1। ওই 1 আর 2 4, 4 হয়ে গেল 3, 3 হয়ে গেল 4, 4 আর 8 12, 12 আর 7 কত হয়? 19, 12 সাথে 19, 19 এর 9 হাতে রইল 1। ওই 1 এসে 8 এর সাথে হলো 9। তাহলে 9 10 2 12, 12 কত হয়? 12 2 আর থাকে 1, 1 আর 1 2 আর 1 3। তাহলে বলো তো কত হলো? 32,955 বস্তা। 32,955 বস্তা। এবার উত্তরটা লিখবা কি? উত্তর 32,955 বস্তা। উত্তরের পর দাঁড়িয়ে দিবা। কি বুঝতে পেরেছো সবাই? এরপরে